এখানে একটি পতঙ্গ সমুদ্র সৈকত সি বিচের মধ্যে একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে। আমপাড়া মার্কেটের যে পার্কিং স্থান রয়েছে এই পার্কিংয়ের মধ্যে কিন্তু একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে। কতদিন আগে পড়েছে লাশটি বা কীভাবে আসলো এটা এখনও প্রশাসন শনাক্ত করতে পারেনি। এটা হচ্ছে যে আমপাড়া মার্কেটের বিসমিল্লাহ হোটেলের নিচেই এই লাশটি পাওয়া যায়। পতঙ্গ সমুদ্র সৈকত সি বিচের যে আমপাড়া মার্কেটটি রয়েছে এই মার্কেটের নিচেই এটি লাশটি পাওয়া যায় বলে আমরা প্রত্যক্ষদর্শী দেখে আমরা জানতে পারি। এটি কোত্থেকে এসেছে বা সে খেয়ে এখনও শনাক্ত করতে পারেনি এবং তদন্তের পরে হয়তোবা প্রশাসন এটি শনাক্ত করবে যে কাদের লাশ, কোথার লাশ, কীভাবে আসলো বা কখন আসলো। প্রত্যক্ষদর্শী কিংবা প্রশাসন বলছে যে এখানে যারা দোকান ব্যবসায়ী রয়েছে এখানে গন্ধ হতে দুর্গন্ধ আসাতে সবাই বলছে যে এখানে কি আছে একটু দেখি, এখানে কি ফেলানো হয়েছে বা কারা ফেলিয়েছে এটি বা কি হতে পারে এ দেখার জন্য নামতে গিয়ে দেখা যায় এখানে একজন মানুষ, অজ্ঞাত নামের একজন মানুষ সেখানে লাশ পাওয়া যায়। আর পরে প্রশাসন এসে তারা দাঁড়িয়ে এখানে কিছু লোকের মাধ্যমে এটি তুলে এবং এটি মনে হচ্ছে আরও কয়েকদিনের এই লাশটি মারা গেছে, প্রায় আরও কয়েকদিন হচ্ছে। এখানে দুর্গন্ধ ছড়িয়ে গেছে, সবারই মাস্ক দেখছেন। এটা হচ্ছে যে পতঙ্গা আমপাড়া মার্কেটের নিচে যেটা গাড়ির পার্কিং রয়েছে এই পার্কিং বিসমিল্লাহ হোটেলের নিচে যেটি পার্কিংয়ের একটি স্থান রয়েছে বা গাড়ি ঢোকার জন্য তারা এখানে একটা খোলা জায়গা ছিল, এখানের মধ্যে এই লাশটি পাওয়া যায়। পচা লাশটিকে এখন উঠিয়ে নিয়ে আসছে এখানে প্রশাসন এবং কয়েকজন মিলে কিন্তু এই লাশটি আবার এখানে তুলে ফেলছেন। হয়তো বা এটি মর্গে কিংবা পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হবে। এটা অনেক দিন আগেরই হতে পারে, এটি অনেক দিন আগের লাশটি, অনেক দিন আগের। দুর্গন্ধ এখানে আকাশের বাতাসে ছড়িয়ে পড়েছে, মানে পৌঁছে গিয়েছে একবারে, খুবই দুর্গন্ধ, অনেক দুর্গন্ধ দেখা যাচ্ছে। তবে এখনও সঠিক শনাক্ত করা যায়নি। প্রশাসন অবশ্যই এটি পোস্টমর্টম কিংবা তদন্তের পরেই জানা যাবে এটি কোথা থেকে এসেছে বা শিখে কোন ব্যক্তি। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ পতঙ্গা আমপাড়া মার্কেটের নিচ থেকে। ধন্যবাদ।